পরিপ্রেক্ষিতে কম বেশি হইতে পারে। এটা নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেখান থেকে পড়া হয়েছে। এখানে বলা হয়েছে যে মান তারাকা সলাতা, কেউ নামাজকে কি করে দিল, ছেড়ে দিল, হাত্তা মাজ ওয়াক্তুহা, এমনকি নামাজের সময় অতিবাহিত হয়ে গেল, সুম্মা কজ, তারপর কি করছে, সে কাজা করছে, অর্থাৎ নামাজের সময় যাওয়ার পরে সেটাকে পড়ছে আর কি। নামাজ, এটা তো গতকালকেও আলোচনা হয়েছে যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা মুমিনদের উপর কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তো যেমনিভাবে নামাজগুলোতে শহীদ পড়তে হবে, ঠিক তেমনিভাবে সেটাকে সময় মতো আদায় করতে হবে। যে মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে যে তারা ওয়াক্তের শেষ সময়ে সে কী করে, নামাজ আদায় করে, 2 ঠোকর মারিয়ে পরে কি করে যায়, উঠে যায়। তো এখানে সে সময় শেষ হওয়ার পরে কি করছে, এটাকে কাজা করছে, তাহলে বলা হয়েছে উযযিবা ফিন্নারি হুকমান, তাহলে সে নামাজ না পড়ার কারণে 1 হুকবা পরিমাণে জাহান্নামে জ্বলবে, আর 80 বছরে কি হয়, 1 হুকবা হয়। তো 360 দিনে হয় 1 বছর, কিয়ামতের একদিন হবে 1000 বছর সমপরিমাণ। মানে মূলত কিয়ামতের একদিন তো 1000 বছর সমপরিমাণ। তো এটারে যদি আমরা 80 বছরের হিসাবে গুণ করি তাহলে হয় কত, 2,88 লক্ষ বছর। 1 ওয়াক্ত নামাজের জন্য শুধু এই পরিমাণ তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এটা তখন যখন জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো অপরাধ না থাকে, শুধু মনে করেন তার অপরাধের মধ্যে শুধু এটাই আছে যে সে এই নামাজটা কাজা করছে, তাহলে 1 ওয়াক্ত নামাজের কাজার জন্য তাকে 2,88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা পড়ছে, পরবর্তীতে কাজা করছে, সেই ক্ষেত্রে এটা। আর যদি একদম ছেড়ে দেয় তাহলে সেটার কত ভয়াবহ পরিণতি হইতে পারে সেটা আল্লাহই ভালো জানে। মূলত ইমানের বদলতে কেউ শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের হইতে পারবে না। মানে মনে করেন আপনার কত কোটি বছর তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তার তো অবস্থা আর কোনো কি থাকবে নি, এইভাবে লক্ষ কোটি বছর জ্বলতে জ্বলতে। যদি আল্লাহ তাআলার এই রহম আর করম না হয় তাহলে নিজের আমল দিয়ে কখনো কি করা যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যতই আমরা ন্যাক আমল করি যে সেটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে তো করি। এজন্য সব আমলের শেষে কি করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আমরা এই যে নামাজ পড়ি, নামাজের পরে সর্বপ্রথম ইস্তেগফার করি, যাতে কি ভুল ত্রুটি যেগুলি হয়ে গেছে সেজন্য নামাজের পরে 3 বার ইস্তেগফার হয়েছে। নামাজের পরে সুন্নত আমল হচ্ছে আপনি যখন সালাম ফিরাইবেন তখন সর্বপ্রথম একবার আল্লাহু আকবার বলা, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আরেকটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া যাতে, একজন সাহাবীকে বলছেন যে তুমি এই দোয়া করতে কখনো ভুলিও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ এটা হচ্ছে ইবাদতের শুকরিয়া স্বরূপ এই দোয়াটা পড়া, যে কোনো ইবাদতের পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, তাহলে আল্লাহ তাআলা আরেকটা ইবাদতের কি করে দিবে, তৌফিক দিয়ে দিবেন। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন যে আমরা অন্য কোনো আমল তরক করাকে কুফরি মনে করি না, শুধু একমাত্র নামাজ ছাড়া। অর্থাৎ একজন মুমিনের ঈমানের পরিচয় এবং একজন মুসলিমের ইসলামের পরিচয় হবে নামাজ দিয়ে, যেটা বাহ্যিকভাবে সে কী করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এবং এই যে আমাদের যে মানবীয় দুর্বলতা থাকে, যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে একদম দুর্বল করে সৃষ্টি করেছেন, অস্থির চিত্ত করে সৃষ্টি করেছেন। ইজা মাসাহুশ শাররু জাজুয়া, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন হাই উঠা শুরু করে দেয়, অধৈর্য হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। ওয়াইজা মাসাহুশ খয়রু মানুয়া, আর যখন সে কোনো কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কৃপণ হয়ে যায়। তবে ইল্লাল মুসাল্লিন, যারা কি করে, নামাজ আদায় করে, তারা এই মানবীয় এই দুর্বলতা তারা ঊর্ধ্বে উঠতে পারে। অর্থাৎ তাদের ভিতরে এই যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে মানুষ
বিপদে পড়লে ধৈর্য হারা হয়ে যায়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তবে যারা কি করে 5 ওয়াক্ত রেগুলার দায়মিভাবে নামাজ আদায় করে, তারা এই মানবীয় যে দুর্বলতা সেটা থেকে তারা উঠতে পারে। অর্থাৎ তারা তখন বিপদে হায় উতাস করে না, বিপদে পড়লে তারা সবর করে। আর যখন কোনো নেয়ামত প্রাপ্ত হয় তখন আবার কৃপণ হয় না, তখন তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলা আরও নেয়ামত কী করে দেয়, বৃদ্ধি করে দেয়। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে সালাত ত্যাগ করার কত ভয়াবহ পরিণতি। এটা শুধু নামাজ কাজা করার ব্যাপারে এত কঠিন হুমকি আসছে, আর যদি কেউ নামাজে ছেড়ে দেয় তাহলে তার ব্যাপারে তো ইমানেরও আশঙ্কা করা যায়। যে যেমন আমরা আগে জানছি যে অনেক ইমামের অভিমত হচ্ছে ইচ্ছা করি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে তার কি ইমানে চলে যাবে, এরকম কঠিন কথা আছে। তারপর আসেন জামাতের ব্যাপারে। জামাতে নামাজ আদায় করা এমনি নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 40 দিন ধারাবাহিকভাবে জামাতে তাকবীর উলার সাথে নামাজ পড়ে তাহলে তার জন্য 2টা পরওয়ানা, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, তাহলে সে মুনাফিকি থেকে মুক্তি লাভ করবে আর সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা সময় মতো আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। হ্যাঁ, নামাজের ওয়াজিব কতটি? নামাজের ওয়াজিব 14টি। এখন আমরা তো প্রথমে জানছি 2 জায়গায় নামাজের ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে, এখন আবার পিছনের থেকে একবার মোজাকারা করা। 1 নম্বর হচ্ছে আলহামদু শরীফ সূরা পড়া। নামাজের ওয়াজিবের মধ্যে সর্বপ্রথম আছে কি দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহা পড়া, পুরা পড়া। 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। 3 নম্বর হচ্ছে রুকু সেজদায় দেরি করা। যে দেরির কথা আসলে কি আসবে, ওয়াজিবের কথা আসবে। এরপরে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে বসিয়া সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা এবং প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। আর প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা। এটা বুঝে আসছেন? মানে যেভাবে তারতিব অনুসারে আছে, ফরজের আগ পর যাতে না হয়, মানে আগে আপনি রুকু করছেন পরে রুকুর আগে সিজদা করে ফেলছেন, এরকম যাতে না হয়, তারতিব অনুসারে এই রকমগুলি আদায় করা, এটা ওয়াজিব। এরপরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এই হচ্ছে নামাজের ওয়াজিব 14টি। আল্লাহ তাআলা আমাদেরকে মুখস্থ রাখার তৌফিক দান করুন।